এই সংগঠনটা মূলত যে চালু করছে সে খ্রিস্টান ছিল। সে খ্রিস্টান ধর্ম থেকে হঠাৎ করে হিন্দু ধর্মে আইসা সে একটা সংগঠন চালু করলো যার নাম দিয়েছে ইসকন। এই ইসকন নামের সংগঠনটা আমার বাংলাদেশের কুচি কুচি মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য এই ইসকন সংগঠন তাদের যুবক সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে। আমার বাংলার মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য এই ইসকন সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে। বাংলার অনেক মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ ইসকন সম্পর্কে জানে না। এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ইসকন থেকে বিরত থাকবেন। ইসকন হলো উগ্রবাদী সংগঠন। ইসকন আমার মুসলিম ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে। ইসকনের সংগঠনের মধ্যে যারা আছে তারা হলো উগ্রবাদী, তারা হলো জঙ্গিবাদী। এই উগ্রবাদী জঙ্গিবাদীকে প্রতিহত করতে যদি কখনো আমাদেরকে আলেম ওলামারা আমাদেরকে এই দেশ থেকে আমাদের জান দিতে, আমাদের রক্ত দিতে যদি আমাদেরকে মাঠে ময়দানে নামতে হয়, মাঠে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। যদি ইসলামকে প্রতিহত করতে, উগ্রবাদী জঙ্গিবাদীকে প্রতিহত করতে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে হবে। এই জন্য তারা আইন জারি করছে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। পড়ুন নাউযুবিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফিররা বলছে লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কারণ কি? কোরআনের এমন একটা মুজিজা রয়েছে যে ব্যক্তি কাফের মুশরিক, ওই ব্যক্তি যদি রেগুলার কোরআন তেলাওয়াত শুনে এক পর্যায়ে ওই ব্যক্তি কুফরি থেকে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এটাই হলো কোরআনের বৈশিষ্ট্য। পড়েন সুবহানাল্লাহ। তারা চিন্তা করতে লাগলো এইভাবে যদি মুহাম্মাদের কোরআন শোনার জন্য আমাদের কাফের মুশরিকের দলেরা এইভাবে যদি সবাই চলে যায় মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে এক পর্যায়ে আমাদের ধর্ম ত্যাগ করে তারা মুহাম্মাদের ধর্মের মধ্যে চলে যাবে। এই জন্য আবু লাহাব, আবু জাহেলেরা চিন্তা করলো একজন কবিকে তারা নিয়ে আসলো দাওয়াত করে। লাবিব নামক একজন কবিকে নিয়ে আসলো। কবিকে নিয়ে বলতেছে, হে লাবিব, তুমি মুহাম্মাদের কোরআনের মতো অবিকল আরেকটা কোরআন বানাইবা, আর তোমার এই তেলাওয়াত আমরা শুনবো। মুহাম্মাদের তেলাওয়াতের দ্বারে কাছে যাব না। বলেন নাউযুবিল্লাহ। লাবিব বলতেছে, যদি মুহাম্মাদের তেলাওয়াতের মতো কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে চাই তাহলে তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। রাসূলের কাছে যখন লাবিব গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিবের সামনে কোরআনের বড় কোনো সূরা তেলাওয়াত করে নাই। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট যে সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা পাঠ করলেন। আল্লাহর রাসূল পড়তেছেন, আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আপনার নবী যখন লাবিবের সামনে এই ছোট সূরাটা তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে লাবিব বলতেছে, যার কোরআন তেলাওয়াত এত সুন্দর, যার তেলাওয়াতের প্রথম দিক আর শেষ দিক মিল আছে, এই কোরআন তেলাওয়াত কখনো মানুষের বানানো হতে পারে না। এই কোরআনের বাণী কখনো মানুষের বাণী হতে পারে না। এই কোরআনের শব্দগুলো কখনো মানুষের বানানো শব্দ হতে পারে না। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। সুতরাং আমি লাবিব আর দেরি করতে চাই না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে থেকে লা তুযার ধর্ম ছাড়িয়া, বাপ দাদার ধর্ম ছাড়িয়া আমি লাবিব, তুমি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শোনার কারণে ঈমান বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আর সবাই বলেন, আপনারা কি ঘুমায় গেছেন? আরে এখন ঘুমায় গেলে হতো না।
বড় বড় আলেম ওলামা আসছে, আমি তো আপনাদের এলাকা একটু বসলাম, বড় বড় আলেম ওলামা তারা সুন্দর আলোচনা করে, তাদের আলোচনা শুনবেন, ঘুমায় গেলে হবে না। এখন যদি ঘুমায় যান তাদের আলোচনার মধ্যে তো আপনারা শুয়ে পড়বেন, ঘুমানো যাবে? সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার নবী কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। এবার আসেন, তখনকার যুগে রাসূলের যুগে কোরআনের বিরোধিতা করত কেন? মানুষ যদি কোরআন তেলাওয়াত শুনে, মানুষ যদি কোরআনের সংস্পর্শে আসে, তাহলে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, মানুষ আর কুফরির মধ্যে লিপ্ত হবে না, মানুষ আর নাস্তিক হবে না, মানুষ আর কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষ আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য তারা তাদের ধর্ম টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উতবা শাইবা রাসূলের জামানায় তারা রাসূলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, একমাত্র তাদের ধর্ম টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য। কথা ঠিক কিনা বলেন? আজও আমাদের দেশে কিছু নাস্তিক আর কিছু মুরতাদ, কিছু নাস্তিক মুরতাদের দালালেরা তাদের ধর্ম টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, মানুষদেরকে কোরআনের মাহফিল থেকে বিরত রাখার জন্য তারা পায়তারা করে, ষড়যন্ত্র করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার পায়তারা ষড়যন্ত্র করতে থাকে। কথা ঠিক না বলে? কারণ মানুষ যদি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলে যায়, তাহলে দুর্নীতি সম্পর্কে মানুষ বুঝতে পারবে, জানতে পারবে কোনটা দুর্নীতি, কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, ভালো আর মন্দ পার্থক্য মানুষ সৃষ্টি হবে। মানুষ যখন মাহফিলে যাবে, মানুষ যখন কোরআনের সংস্পর্শে যাবে, মানুষ ভালো মন্দের পার্থক্য মানুষ বুঝতে পারবে। এই জন্য কিছু নাস্তিক আর কিছু মুরতাদেরা তাদের দল বাড়ি করার জন্য, তাদের ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য মানুষদেরকে আলেম ওলামা থেকে বিরত রাখতে চায়, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। কথা ঠিক কিনা বলে? আলেম ওলামারা যেখানে হক কথা বলে, আলেম ওলামা হক কথা বলার কারণে আলেম ওলামাদের হাতের মধ্যে রশি লাগাইছে, আলেম ওলামাদের কোমরের মধ্যে রশি বেঁধে আলেম ওলামাদেরকে আদালতের মঞ্চে দাঁড় করাছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইছে, আলেম ওলামাদেরকে কারাবদ্ধ নিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। কিছু দিনের বিনোদনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করেছিল, যারা আলেম ওলামাদের হাতের মধ্যে রশি বেঁধেছিল, তারা আলেম ওলামাদের কোমরের মধ্যে রশি বেঁধে আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করেছিল। আজকে বাংলার মানুষ তাদের মন পড়ে ফসা ডিম মারতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলে? আজকে তাদেরকে লাঞ্ছিত আর বঞ্চিত করে তাদেরকে কারা বন্দী করেছে। কথা ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার বড়াই দেখায়, ক্ষমতা টিকে থাকে না। 400 বছর ফেরাউন ক্ষমতা চালাই গেছে, ফেরাউনের ক্ষমতা টিকে নাই, নমরুদের ক্ষমতা টিকে নাই। সুতরাং আজকে যারা ক্ষমতার বড়াই দেখাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাদের ক্ষমতাও চিরদিন টিকবে না। কথা ঠিক কিনা বলেন? ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এবার আমার আসেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শোনার কারণে মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার যে ঈমান আছে, এই ঈমানটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, বাড়ায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো, মুমিনের ভিতরে কার ভয় থাকবে? আরে জোরে বলেন, মুমিনের মধ্যে কার ভয় থাকবে? মুমিনের ভিতরে সদা সর্বদা সর্বহালতে আল্লাহ পাকের ভয় থাকবে। 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দা যখন কোরআনের সংস্পর্শে আসবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? বলে আরো জোরে বলেন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? মুমিন বান্দার ভরসা থাকবে কার উপরে? মুমিন বান্দার সংসারের মধ্যে মুসিবত আসছে, কামাই রুজিতে তেমন বরকত হইতেছে না, আগের মতো কামাই রুজি হইতেছে না, এই সময় মুমিন বান্দা ভরসা রাখবে কার উপরে? সবাই যদি বলতেন একটু খুশি হইতাম, বললে সওয়াব ও গুনাহ হইতো না। মুখটা কেন বন্ধ করে রাখছেন? মুমিন বান্দা তাওয়াক্কুল রাখবে কার উপরে? বলে আরো জোরে বলেন, মুমিন বান্দা সর্বদা সর্ব হালতে মুমিন বান্দার তাওয়াক্কুল থাকবে কার উপরে?
মুমিন বান্দার তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, তাহলে সন্তান না হইলে মুমিন বান্দা কি পীরের দরবারে যাবে? এমনও মানুষ আছে যাদের সন্তান হয় না, সন্তান না হইলে পীরের দরবারে যায়, সন্তান যায় গিয়া পীরের কাছে। কার কাছে? পীরের কাছে। পীর কি সন্তান দিতে পারে? আর কোন মাজারে গেলে কি সন্তান দেওয়া যায়? কোন পীর কি সন্তান দিতে পারে? যারা বলে আমার পীর আমার সকল সমস্যার সমাধান করবে, যারা পীরের দরগায় গিয়ে সেজদা করে, যারা পীরের পায়ে সেজদা করে, যারা মাজারে গিয়ে সেজদা করে, বুঝতে হবে যে পীর তার মুরিদকে বলে তার পায়ে সেজদা দেওয়ার জন্য, সে কখনো হক্কানি পীর হতে পারে না। সে এক নম্বরে ভণ্ড পীর। এই ভণ্ড পীরের মুরিদ যারা হবে তারা অতি চিরে তাদের ঈমান ধ্বংস হবে, আর ভণ্ড পীরের ঈমানও ধ্বংস হবে, তার মুরিদের ঈমানও ধ্বংস হবে, আর যার ঈমান থাকবে না তার আবাসস্থল হবে জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? এই কারণে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে, ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে। আমাদের দেশে পীরের অভাব নাই, ঠিক কিনা কথা? আমাদের দেশে পীরের অভাব নাই, পীর আছে, তবে হক্কানি পীরের অভাব, ভণ্ড পীরের অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? আরে ভণ্ড পীরের অভাব আছে? ভণ্ড পীরের অভাব নাই, কিন্তু হক্কানি আল্লাহওয়ালা পীরের বহুত অভাব। এই জন্য আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই, পীর ধরবেন, পীর ধরার দরকার আছে কি নাই? পীর বলা হয় অভিভাবককে। আপনি অভিভাবক একজন, আপনার ইসলামী জিন্দেগিটা, আপনার জীবনটা রাসূলের আদর্শ মতে পরিচালিত করতে গেলে একজন পীরের দরকার আপনার আছে। আপনি একজন পীর নির্বাচিত করবেন, এমন পীর যে পীর নিজে নামাজ পড়ে, যে পীর নিজে হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে। এমন পীরের কাছে যাইবেন না যে পীর নিজেও নামাজ পড়ে না, নিজেরও দাড়ি নাই, যে পীর নিজেও নামাজ পড়ে না, নিজেও হারাম খায়। এই পীরের কাছে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? হক্কানি পীর দরকার। এবার আসেন, মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা নামাজি হবে। মুমিন বান্দা কি হবে? সবাই বলেন, মুমিন বান্দা কি হবে? নামাজি হবে। 4 নম্বর মুমিন বান্দার গুণ হলো মুমিন বান্দা নামাজি হবে। আমার পরবর্তীতে যে বক্তা আছে, বক্তার খেদমতে যারা আছে, মুফতি বজলুর রহমান মাজিদি সাহেবকে স্টেজে নিয়ে আসার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যদেরকে অনুরোধ করছি, মুফতি বজলুর রহমান মাজিদি সাহেবকে স্টেজে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো মুমিন বান্দা নামাজি হবে। কি হবে ভাই? সবাই বলেন, মুমিন বান্দা নামাজি হবে। মুমিন বান্দা নামাজি ব্যক্তি মসজিদের মাইকে যখন আযান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, মুমিন বান্দা নামাজের জন্য মসজিদের দিকে চলে আসে। মুমিন বান্দা কখনো ঘরে বসে, দোকানে বসে সময় নষ্ট করতে পারে না। কথা ঠিক কিনা বলে? মুয়াজ্জিন যখন রাতের বেলা আযান দেয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুমিন বান্দা ঘুম থেকে উঠিয়া, মুমিন বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মুমিন বান্দা নামাজে চলে আসবে। 4 নাম্বার মুমিনের গুণ হলো মুমিন হবে নামাজি। মুমিন কি হবে? আরো জোরে বলেন, মুমিন কি হবে? 4 নাম্বার গুণ হলো মুমিন হবে নামাজি। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 5 নম্বর গুণ কি? মুমিন বান্দা আল্লাহ তাআলা যা দিয়েছে, ধন সম্পদ, যা রিজিক দিয়েছে, মুমিন বান্দার রিজিক থেকে, ধন সম্পদ থেকে এক অংশ আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো মুমিনের 5 নম্বর গুণ। মুমিনের কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ। এতক্ষণ যে আপনারা বসে আলোচনা শুনছেন, এখন আপনাদেরকে প্রথম থেকে জিজ্ঞাসা করব, আপনারা আলোচনা কতটুকু মনোযোগ সহকারে শুনছেন? আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বলবেন মুমিনের কয়টা গুণ? আর জোরে বলেন, মুমিনের কয়টা গুণ? 5টা গুণ। 1 নম্বরে মুমিন বান্দা কাকে ভয় করবে? 2 নম্বরে মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনবে, মুমিনের ঈমান বাড়বে না কমবে? 3 নম্বরে মুমিন বান্দা ভরসা করবে কার উপরে? 4 নম্বরে মুমিন বান্দা কি হবে?
নামাজি হবে। 4 নম্বরে মুমিন ইমানদার কি হবে? নামাজি হবে। 5 নম্বরে মুমিন ইমানদার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবে? দান সদকা করবে। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদা আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত হতে হবে। এই 5 গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে প্রকৃত ইমানদার হতে পারবো, অন্যথায় ইমানদার হওয়া সম্ভব নয়। আপনাদেরকে আমি শেষ একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। এই মেসেজটা হলো আমাদের দেশের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, যে সংগঠনের নাম হলো ইসকন। কি নাম? ইসকন। এই সংগঠনটা মূলত যে চালু করছে সে খ্রিস্টান ছিল। সে খ্রিস্টান ধর্ম থেকে হঠাৎ করে হিন্দু ধর্মে আইসা সে একটা সংগঠন চালু করলো যার নাম দিয়েছে ইসকন। এই ইসকন নামের সংগঠনটা আমার বাংলাদেশের কুচি কুচি মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য এই ইসকন সংগঠন তাদের যুবক সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে। আমার বাংলার মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য এই ইসকন সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে। বাংলার অনেক মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ ইসকন সম্পর্কে জানে না। এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, ইসকন থেকে বিরত থাকবেন। ইসকন হলো উগ্রবাদী সংগঠন। ইসকন আমার মুসলিম ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে। ইসকনের সংগঠনের মধ্যে যারা আছে তারা হলো উগ্রবাদী, তারা হলো জঙ্গিবাদী। এই উগ্রবাদী জঙ্গিবাদীকে প্রতিহত করতে যদি কখনো আমাদেরকে আলেম ওলামারা আমাদেরকে এই দেশ থেকে আমাদের জান দিতে, আমাদের রক্ত দিতে যদি আমাদেরকে মাঠে ময়দানে নামতে হয়, মাঠে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। যদি ইসকনকে প্রতিহত করতে, উগ্রবাদী জঙ্গিবাদীকে প্রতিহত করতে আমাকে আমার শরীরের তাজা রক্ত দিতে হয়, আমাকে যদি আমার বিবিকে বিধবা করতে হয়, আমি আমার বিবিকে বিধবা করতে রাজি আছি। আমি আমার মায়ের বুক খালি করতে রাজি আছি। আমি আমার বাবার বুক খালি করতে রাজি আছি। আমি আমার জান বিসর্জন দিতে রাজি আছি। তথাপি উগ্রবাদীকে এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না। কথা ঠিক কিনা বলে? যদি কখনো আমাদেরকে আমাদের মুরিব্বিরা, আমাদের যে রাহবাররা আছে তারা যদি হকের পক্ষে আমাদেরকে ডাক দেয়, যার যা কিছু আছে সর্বত্র নিয়ে ইসলাম হেফাজতের জন্য, রাসূলের আদর্শে হেফাজতের জন্য নাটে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই মুফতি বজলুর রহমান মাজিদি সাহেব দেখতেছেন ছোট মানুষ কিন্তু অত্যন্ত সুন্দর আলোচনা করে ময়মনসিংহ থেকে নিয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, তারপরে নেত্রকোনা, বিভিন্ন জেলায়, সিলেট এলাকার মধ্যে, সিলেট শহরের মধ্যে উনি একজন পরিচিত মুখ এবং পরিচিত একজন বক্তা। সুন্দর আলোচনা করেন। ওনার আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যারা আলোচনা করবে কোরআন হাদিস থেকে সকলের আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।